চট্টগ্রামের মাটিতে প্রথম যে আরবীয় সুফি সাধক পদার্পণ করেন ও ইসলামের বাণী লোক সমাজে প্রচার করেন বলে তথ্য পাওয়া যায়, তিনি হজরত পীর বদর শাহ। বার্মার আকিয়াবে তিনি বেশ কিছুদিন থাকেন। সেখানে তার আস্তানা শরীফ ও মসজিদ বিদ্যমান রয়েছে। আকিয়াব থেকে আসেন টেকনাফের নিকটবর্তী শাহ পরীর দ্বীপে। এখানে কিছুদিন অবস্থান করেন। এখানে আস্তানা শরীফ ও মসজিদ ছিল, যা 19 শতকের প্রথম দশকে নদী গর্ভে বিলীন হয়। তাঁর স্মৃতি বিজড়িত স্থানটি বদর মোকাম নামে পরিচিত। অতঃপর হজরত বদর শাহ কক্সবাজার অঞ্চলে আসেন। এখানে কিছু কাল থেকে ইসলাম প্রচার করেন, স্থাপন করেন খানকাহ শরীফ ও মসজিদ। বর্তমান কক্সবাজার শহরে হজরত বদর শাহের স্মৃতি বিজড়িত মসজিদ ও খানকাহ স্থানটি বদর মোকাম নামে পরিচিত। তিনি সেখান থেকে কিছু দূরে লোকালয়ে আসেন। সাগর পাড়ে অবস্থিত এই স্থানটিতে তার খানকাহ শরীফ ছিল, যা বদরখালী নামে তাঁর স্মৃতি বহন করছে। হজরত বদর শাহের সাথে কতিপয় সঙ্গী ছিলেন, যাঁরা বার আউলিয়া নামে সুপরিচিত। সঙ্গীদের নিয়ে তিনি কুতুবদিয়া দ্বীপে আসেন। দ্বীপাঞ্চলটি তখনও সমুদ্র বক্ষ থেকে জেগে ওঠেনি। আউলিয়াগণ এখানে এসে নামাজ আদায় করেন। জনশ্রুতি অনুসারে হজরত বদর শাহের সঙ্গীদের একজন ছিলেন শাহ কুতুবদিয়ার আউলিয়া। তিনি সেখানেই থেকে যান। এরপরই বঙ্গোপসাগরের দ্বীপ জেগে ওঠে ও জনবসতি স্থাপিত হয়। হজরত কুতুবউদ্দিনের নাম অনুসারে কুতুবদিয়ার নামকরণ করা হয়। হজরত বদর শাহ কুতুবদিয়া থেকে চলে যান পূর্ব দিকে বাঁশখালী অঞ্চলে। সেখানকার সাগর পাড়ে আস্তানা স্থাপন ও মসজিদ নির্মাণ করেন, যা বদর মোকাম নামে পরিচিত। সেখান থেকে সরাসরি চলে আসেন সমুদ্র তীরবর্তী প্রাচীন পর্তুগিজ বন্দর সমৃদ্ধ দেয়াং রাজ্যে। এখানে রয়েছে বদর পীরের আস্তানা ও 12 আউলিয়া নামক পুণ্যস্থান। অতঃপর আসেন নদী পথ ধরে চট্টগ্রাম শহরে। বঙ্গোপসাগরের মোহনা হয়ে কর্ণফুলী নদী পাথরঘাটায় অবতরণ করেন। কথিত আছে হজরত বদর শাহ একখানি কুদরতি কিস্তি পাথরে চড়ে সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রাম আসেন। সে পাথর আজও পবিত্রতার সাথে তার মাজার শরীফ প্রাঙ্গণে সংরক্ষিত রয়েছে। প্রায় 7 ফুট দীর্ঘ ও 2 ফুট প্রশস্ত পাথরের সাথে কয়েকটি বৃহৎ আকৃতির শ্বেত বর্ণের সামুদ্রিক শামুকও সংরক্ষিত রয়েছে, যেগুলি হজরতের সমুদ্রে যাত্রায় সফর সঙ্গী ছিল বলে জনশ্রুতি রয়েছে। হজরত বদর শাহ কর্ণফুলী নদীর যে স্থানে পাথর সদৃশ কিস্তি থেকে অবতরণ করেন, সে স্থান পাথরঘাটা নামে নামাঙ্করণ হয়।